কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় একটু অন্য ধরনের। আমার চ্যানেলের কমেন্ট বক্সে আমার এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে, ভাইয়া আপনি শিলাজিৎ গোল্ড ট্যাবলেট সম্পর্কে একটি ভিডিও দিয়েছেন। এর পাশাপাশি আপনি সাফাজিন 450 মিলি সিরাপ সম্পর্কে যে ভিডিওটা দিয়েছেন, তো দুইটি একসঙ্গে সেবন করা যাবে কিনা এবং কোনটার কার্যকারিতা বেশি। তো আজকের এই ভিডিওতে সাফাজিন 450 মিলি সিরাপ প্লাস শিলাজিৎ গোল্ড ক্যাপসুল সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, অলরেডি আপনারা যারা যৌন দুর্বলতায় ভুগছেন, শারীরিক দুর্বলতায় ভুগছেন, শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা একদম কম, দিন যাচ্ছে দিন একদম মাত্রাটা কমে যাচ্ছে এবং স্ত্রী সহবাসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুটি প্রোডাক্ট ঠিক ব্যবহার করতে পারবেন। আমি পূর্বে কিন্তু আপনাদেরকে ভিডিওতে কিন্তু এই কথাগুলো কিন্তু বলেছি। তো এখন কোনটা সব থেকে বেশি ভালো, এটা হচ্ছে আপনাদের আমার কাছে যে করছেন। তো আমি মনে করি শিলাজিৎ গোলটাও কিন্তু অনেকটা ভালো এবং এর পাশাপাশি যে সাফাজিন সিরাপ আছে সেটাও কিন্তু অনেকটা ভালো। এখন এখানে প্রশ্ন, এক একজনের শরীরে কিন্তু এক এক রকম মেডিসিনটা কিন্তু মেনে যায় এবং কার্যকারিতা কিন্তু অনেকটা কিন্তু বেশি আসে। তো আপনাদের অনেক সময় এরকম করছেন, আমাকে করে থাকেন। তো আমি বলবো, আপনাদের যদি অতিরিক্ত দুর্বলতা হয়ে থাকে এবং যে যৌন দুর্বলতা যদি একদম বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো একটি আপনাদেরকে সেবন করতে হবে। শিলাজিৎ গোল্ড না হলে সাফাজিন 450 ml সিরাপ, তো দুটো কিন্তু একসঙ্গে একদম সেবন করা আপনাদের যাবে না। যদি সেবন করেন তাহলে কিন্তু আপনাদের মারাত্মক শারীরিক ক্ষতি হতে পারে। এই জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো একটি কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে। সেবনের পূর্বে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে নিতে হবে। তো বন্ধুরা, এর পাশাপাশি আপনাদের যে বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, তো সেটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে বলছি যে ভিটামিন ই, ভিটামিন ডি, অ্যান্টিঅক্সিডেন্ট, মাল্টিমিনারেল এবং এ টু জেড যে খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, সে খাবারগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে খাদ্য তালিকায় কিন্তু রাখতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনাদেরকে কিন্তু ঘুমাতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু টেনশন ফ্রি একদম থাকতে হবে। শুধু আপনাদের যে মনে করছেন যে ভাইয়া শিলাজিৎ গোল্ড ক্যাপসুলটা খেলেই যে আপনাদের একদম দুর্বলতাটা সেরে যাবে এবং যে মনে করছেন যে সাফাজিন সিরাপ একদম সেবন করলেই যে আপনাদের কিন্তু যে দুর্বলতা কিন্তু সেরে যাবে, সেটা কিন্তু না। এর পাশাপাশি আপনাদের এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। তাহলে বুঝতে পেরেছেন। আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।